আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফয়সাল আলদার। আমার বাসা ১০ নং ইউনিয়ন পুরা গ্রামে। আমি ১০ নং ইউনিয়ন ছাত্র দলের সাংগঠনিক সম্পাদক। হয়েছে যে আলম মাতবরের মেয়ে দুইজন ছেলের সাথে রিলেশন করে। তো এই দুইজন ছেলে পুরো স্কুলের সামনে ঝগড়া হয়, মুখামুখি ঝগড়া হওয়ার সময় ওই সময় আরো লোকজন ছিল, আমিও গেছি। যাওয়ার পরে আমি এটা মিডিয়া করে দিছি, দুইজনকে মিলাই দিছি। বাসা থেকে ডাকে নেন নুরু মাতবর, মেম্বার, ওয়ার্ড আওয়ামী লীগের সেক্রেটারি, বাজারে নিয়ে আমাকে বিরুদ্ধবত গালিগালাজ করে। আমি এই প্রতিরোধ করলে তার ভাই আলম মাতবর আইসা আর ওর লগে যারা মাদকের সাথে জড়িত আছে ওরা আইসা আমার বাজারে মারধর করে। এটার প্রেক্ষিতে আমি থানায় ডায়েরি করি। ডায়েরি করার পরে এখন পর্যন্ত ওরা কোনো আইনিভাবে কোনো অ্যাকশন আসে নাই আমার ওয়ার্ডে, কিংবা ওদের উপরে কোনো হামলা পুলিশ এখন তৈরি ওদের জিজ্ঞাসাবাদ করে নাই। তো আমি এই জন্য আমি প্রশাসনের কাছে বিপুল আবেদন যে এই বর্তমান সময়ে এই আমলিক ফেসিস্টরা যে অত্যাচার চালাইতেছে, আমি আইনের কাছে আমি একটা বিচার চাই যে আমলিক এখনো এই আমাদের উপর অত্যাচার যে বন্ধ করে। আমার ছেলে আমার বলল যে বাগিয়া বাজার যাই। কি কি জন্য? নুরু মাতবর ফোন দিছে যে সে ওয়ার্ড মেম্বার। তাই আমি কি জন্য যাবি? পরে বলল যে ওই মেয়েলি আলম মাতবরের মেয়ে দুইজন রিলেশন আছে, ওইটা একটা ঝামেলা হয়েছিল, আমি মিডিয়া করে দিছি। আমি বলছি যে যদি নুরু মাতবর যা বলে এই জিনিসটা তাই শুনিস, যে মেয়ের বদলাম হইলে যেমন মাইসের না জানে, নুরু মাতবরের কথা শুনিস এমনি উত্তর দিস, মেয়েলি ব্যাপার যেমন বদলাম না ছিটায়। তা পরবর্তীতে আমি শুনি যে নুরু মাতবর তারে নিয়ে হুমকি ধামকি গালাগালি করে, আলম মাতবর কালার ধরে ঘুষি মুষি দেয়। তারপরে ওরা 15 জন লোক দাওকাছি লইয়ার হাসপাতালের সামনে বসায় রাখি, পরে মারার প্ল্যান করছিল। তাই আমি তাৎক্ষণিক আইসা বাজারে হাসপাতাল আসতে দেই নেই, বাজারে ঝামেলা বাজারে ফয়সালা হোক। তারপর ওরা চলে আসে। তারপর আমরা আইনের আশ্রয় নিছি, যে আইন যেভাবে বিচার করে আমরা সেটাই মানি, আইনের শ্রদ্ধা করি।